আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব সিলেক্ট টু নিয়ে এবং দেখব সিলেক্ট টু আমরা কিভাবে ওয়েব পেজে ব্যবহার করতে পারি। সিলেক্ট টু ইউজ করার জন্য প্রথমে হচ্ছে একটা HTML ফাইল নিয়ে নিব আমরা। ফাইলটা নেওয়ার পর সেটা আমরা হচ্ছে আমাদের ব্রাউজারে ওপেন করব। আমরা আমাদের নর্মাল HTML ফাইল যেভাবে লিখি সেভাবে শুরু করব। পর আমরা একটা সিলেক্ট ট্যাগ ইউজ করে সিলেক্ট মেনুতে লিখব। এখানে হচ্ছে আমরা আমাদের অপশনগুলা আমি উদাহরণস্বরূপ আমাদের বাংলাদেশের যে বিভাগগুলো আছে সেগুলো অ্যাড করব। তো এখানে ভিডিও অনেক দীর্ঘ হবে, এই জন্য হচ্ছে আমি অপশনগুলো আগে লিখে রেখেছি, এখানে জাস্ট কপি পেস্ট করব। এরকম আমাদের এই বিভাগগুলো যেটা আছে সেগুলোর অপশনগুলো আমরা একটা সিলেক্ট মেনুতে রাখলাম। এই হচ্ছে আমাদের কাজ। এখন যদি আমরা এটা সেভ দিয়ে ব্রাউজারে আউটপুটটা দেখি তাহলে দেখবো আমাদের নর্মাল যে সিলেক্ট মেনু যেরকম হয় সেইভাবে কিন্তু চলে আসছে। এখন এই নর্মাল সিলেক্ট মেনুটাকে আমাদের সিলেক্ট টু ডিজাইনের মেনু বানাতে হলে, যেহেতু সিলেক্ট টু একটি জেকিউরি বেসড হচ্ছে লাইব্রেরি, তো আমাদের সেই ক্ষেত্রে হচ্ছে প্রথমে আমাদের জেকিউরিটা কানেক্ট করে নিতে হবে। তো এখানে আমরা জেকিউরির সিডিএন এড করব। আপনারা ইন্টারনেটে সার্চ করলে বিভিন্ন সিডিএন পেয়ে যাবেন। তো আমি একটা সিডিএন অ্যাড করে দিচ্ছি, আপনারা চাইলে ডাউনলোড করেও ইউজ করতে পারেন। তারপর হচ্ছে আমাদের সিলেক্ট টু ইউজ করতে হবে। তো সিলেক্ট টু ইউজ করার জন্য আমরা চলে যাব সিলেক্ট টুর ওয়েবসাইটে। সিলেক্ট টুর ওয়েবসাইট থেকে আমরা হচ্ছে প্রথমেই সিলেক্ট টুর ওয়েবসাইটে আসার পর এখান থেকে ইনস্টলেশন অপশানে চলে যাব। তো ইনস্টলেশন অপশানে যাওয়ার পর আমরা দুইটা সিডিএন পাবো, একটা হচ্ছে সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট। তো এটা হচ্ছে কপি করে নিয়ে নিব। আমরা এই সিডিএনগুলো হচ্ছে ইনস্টলেশনের এই জায়গা থেকে আমরা কপি করে নিয়ে নিব এবং তারপর হচ্ছে আমরা এইখানে অ্যাড করে দিব। এখানে একটা বিষয় অবশ্যই লক্ষণীয়, সবসময় আমাদের সিলেক্ট টু এর যে সিডিএনগুলা বা আমরা যদি ফাইলগুলো ডাউনলোড করেও ইউজ করি সেইগুলা যেন জেকিউরির পরে থাকে, এইটার আগে যেন পেজে জেকিউরি লোড নেই। এখন আমরা একটা বিষয় দেখতে পারি, আমাদের সিডিএন যেগুলো কানেক্ট করা দরকার, জেকিউরি এবং সিলেক্ট টু এর যে দুইটা সিডিএন, সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের দুইটা সিডিএন, সেগুলো কানেক্ট করা শেষ। কিন্তু এগুলো কানেক্ট করলেই কি আমাদের কাজ শেষ? আসলে আমরা একটু দেখি। যদি আউটপুটে যাই, না, আমাদের এটাই কাজ শেষ না, এখন আমাদের আগের অবস্থাতেই আছে। তো সেটার জন্য কি করতে হবে, এই সিলেক্ট মেনুটা যে আমরা সিলেক্ট টুতে মডিফাই করব সেটার জন্য জাভাস্ক্রিপ্ট হাউসকে ওইটা চিনিয়ে দিতে হবে। তো সেই জন্য হচ্ছে আমাদের একটু স্ক্রিপ্ট লিখতে হবে। তো এই স্ক্রিপ্টটা কখন রান হবে? স্ক্রিপ্টটা রান হবে হচ্ছে ডকুমেন্ট লোড নেওয়ার সাথে সাথেই, আমাদের এই পেজটা লোড নেওয়ার সাথে সাথেই আমাদের এই সিলেক্ট মেনুটা সিলেক্ট টুতে মডিফাই হবে। তো এই জন্য হচ্ছে আমরা এখন জাভাস্ক্রিপ্টের যে কিউরির যেটা আছে, আমরা ডকুমেন্ট রেডি ফাংশনটা লিখবো এবং এটার ভিতরে হচ্ছে আমরা ওইটার কোডটা লিখবো। ডকুমেন্ট ডট রেডি ফাংশনটা লেখার পর আমরা এখন হচ্ছে এই সিলেক্ট টুটাকে চিনিয়ে দিব। তো সেটার জন্য কি হবে, এই সিলেক্ট টুটাকে আসলে এখানে চিনাবো কি করে, সেই জন্য এটার জন্য হচ্ছে আমরা একটা আইডি ডিক্লেয়ার করে নিব। যে কোনো আমার ইচ্ছা মতো আমি একটা আইডি ডিক্লেয়ার করে নিতে পারি। তো এই জন্য আমি একটা আইডি ডিক্লেয়ার করলাম সিলেক্ট টু এ। তো এখানে আমাকে এখন হচ্ছে সিলেক্ট টু এ দিয়ে চিনাতে হবে।
এখন যদি আমরা আমাদের সেভ দিয়ে আউটপুটটা দেখি, এখন আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমরা যদি এইখানে আমাদের বিভাগগুলো হচ্ছে সার্চ দিই, লাইক আমি সার্চ দিলাম ময়মনসিংহ, তো ময়মনসিংহ দেখাচ্ছে। সেমভাবে আমি যদি সিলেক্টকে সার্চ দিই, এরকম করে সার্চ করে করে আমরা হচ্ছে এখন সিলেক্ট করতে পারবো।